বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আর অনেকটা ভালোবাসা। বন্ধুরা আজকে হচ্ছে রবিবার আর বাজে এখন সকালে 8:30। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়েই আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম। আশা করছি ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে। তো এই যে এদিকে সকালের বাসি যে কাজগুলো সেগুলো আমি ঝটপট করে সেরে নিয়েছি। আর তারপরে এই যে একেবারে চা নিয়ে হাজির হয়েছি। তো এই যে আমি এখন চাটা খেয়ে নিচ্ছি আর এদিকে তোমাদের দাদাভাই দোকানে চলে গেছে। তারপরে চাটা খাওয়ার পরে এই যে অয়নকে একটু পড়াতে বসালাম। তো সকালের দিকে একটুখানি সময় বার করি ওর জন্য। আর ওকে তো এই ইয়ারে আমি স্কুলে ভর্তি করাইনি, তো ইচ্ছা রয়েছে নেক্সট ইয়ারে স্কুলে ভর্তি করার। তো সেই কারণে কিন্তু এখন থেকেই আস্তে আস্তে একটু মানে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি। আর এখানে দেখো এটা কত সুন্দর করে লিখেছে। তো এই পেজে যে কটা লেখা রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দর করে লিখেছিল। এখন সকাল 9:30 মতো বাজে আর এই যে দেখো আমি এখন রান্নাঘরে চলে এসেছি, কারণ সকালে টিফিনটা বানিয়ে নেবো সেই জন্য। তো আজকে একটু বিয়ে বাড়ি যাবো, তো তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো যাই হোক সকালের খাবারটা আমি রেডি করে নিচ্ছি। আর আজকে বানাবো চালের আটার রুটি আর সাথে বানাবো চালের আটার যে নারকেলের পুর দিয়ে যে পিঠাটা হয় নারকেল পিঠা, তো সেটাই একটু বানাবো। তো এই যে দেখো সেই প্রিপারেশনটা আর কি চলছে। আর শাশুড়িমা এখানে মানে যে গোল্লাগুলো পাকিয়ে দিচ্ছিল আর আমি এই যে দেখো এটা আর কি নারকেলের যে পুরটা সেটা দিয়ে আর কি পিঠেগুলো মুড়ছিলাম। আমার কিন্তু ভীষণ ভালো লাগে এই পিঠেটা বানাতে প্লাস এই পিঠেটা খেতে। তো আমার মানে সব পিঠের মধ্যে এটা একটা মানে প্রিয় পিঠে বলতে পারো। তো আমার কিন্তু ভীষণই ভালো লাগে এটা। তাছাড়া তোমাদের দাদা ভাইয়েরও কিন্তু খুব প্রিয় পিঠে এটা। তো এটা মাঝে মধ্যেই আমাদের বাড়িতে বানানো হয়, তো আজকেও বানানো হচ্ছে। নারকেল পিঠে বানানোর জন্য প্রথমে চালের গুঁড়োটাকে গরম জলে ভালো করে খামিরের আকারে রেডি করে নিতে হবে, তারপর আটার ডো বানিয়ে নিতে হবে। আর তারপরে যে কোরানো নারকেল নিয়ে তার মধ্যে চিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা সমস্ত কিছু দিয়ে নারকেলটাকে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই যে তারপরে আটার মানে যে যেমন আর কি ছোট বড় যার যেমন পছন্দ, তো সেই আকারে আটার ডোগুলো নিয়ে তার মধ্যে একটুখানি নারকেলের পুর দিয়ে এইভাবে মুড়িয়ে নিলে কিন্তু রেডি হয়ে যাবে নারকেলের পিঠা। পিঠাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতে কিন্তু অসম্ভব টেস্ট হয়েছিল। তো এই যে দেখো আর এই পিঠেগুলো কিন্তু এবার আমি ভেজে নেব তেল দিয়ে। তো অনেকেই কিন্তু এটাকে ভাপিয়ে নেয়, তো ভাপাও খেতেও কিন্তু ভালো লাগে, তবে আমাদের বাড়িতে কিন্তু একটু মানে ভেজে নেওয়া হয়। আর এদিকে দেখো পিঠেগুলো ভাজা হয়ে গেছে, তো এরকম করে হালকা হালকা করে কিন্তু ভেজে নিতে হবে, খুব বেশি ভাজা করলে কিন্তু ভালো লাগবে না। তারপরে এদিকে আমি চালের আটার রুটিগুলোও করে নেব। তো এই যে দেখো চালের আটার রুটি কিন্তু অনেক অনেক সফট হয় আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়। তো এই যে দেখো আমি একে একে রুটিগুলো করে নিয়েছি আর তার সাথে বানিয়েছিলাম হালুয়া। আর এর মধ্যে আমি চালের গুঁড়ো দিয়েছি আর তার সাথে একটু নারকেল কোড়ানো দিয়েছি। তো এটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর এই হালুয়া খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো একটু যদি ঠান্ডা করে খাওয়া যায় খেতে কিন্তু অনেক টেস্টি হয়। আর এইদিকে কথা বলতে বলতে তোমাদের দাদাভাইও খেতে চলে এসেছে আর এই যে ও টিফিনটা আমি দিয়ে নিচ্ছি। তো শাশুড়ি মা ওকে 4টে পিঠা দিয়েছিল আর আমি বললাম যে ও 4টে খেতে পারবে না, 2টোই ঠিক আছে। আর এদিকে আমাদের বাড়ির যে পেয়ারা গাছটা রয়েছে সেটাতে কিন্তু 2-3টে মতো পেয়ারা ছিল। তো তোমাদের দাদাভাই বললো তারাও আমি পেয়ারাগুলো পেরে দিচ্ছি, আর ও তো একদমই গাছে উঠতে পারে না। তো এই যে দেখো পাঁচিলটার ওপরে উঠে কোনো রকমে কিন্তু পেয়ারা দুটোকে আমার পেরে দিয়েছে। বন্ধুরা ভিডিও শুরুতেই তো তোমাদেরকে বলেছিলাম যে আজকে আমি বিয়ে বাড়িতে যাব আর বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে দুপুরবেলা। তো সেই জন্য দেখো এই যে মানে সকালের যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো কমপ্লিট করে নিয়েছি আর এই যে এখন একটু রেডি হয়ে নেব। তো আজকে এই শাড়িটা পরবো পিঙ্ক কালারে, এটা হচ্ছে মানে জামদানি শাড়ি। তো এই যে দেখো এটা আমি পরে নিয়েছি আর আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর বিয়েটা হচ্ছে আমাদের পাড়াতেই, মানে আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে। আর যার বিয়ে হচ্ছেন উনি সম্পর্কে আমার মামা শ্বশুর হন। তো যাই হোক আর এই যে দেখো আমরা এখন চলে যাচ্ছি। তো আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল, কারণ তোমাদের দাদাভাই দোকান থেকে আসতে অনেকটা লেট করেছিল সেই জন্য আর কি। বিয়ে বাড়িতে ঢুকে প্রথমেই মানে বউ বসার জায়গাটা করা হয়েছিল। তো যাই হোক আর গিয়ে দেখি সবাই মোটামুটি চলে এসেছে, শুধু আমরাই বাকি ছিলাম, মানে এতটাই লেট করে গিয়েছিলাম। তারপরে একটু ঘোরাঘুরির পর নিয়ে নিয়েছিলাম চিকেন পকোড়া। তো সেটাই এখন মানে আমি আর অয়ন দুজনে মিলে খাচ্ছিলাম। আর পকোড়াটা কিন্তু অনেক টেস্টি হয়েছিল আর স্টলে কিন্তু কফি, ফুচকা, পকোড়া এই সমস্ত কিছু ছিল। তো আমি কিন্তু আগে থেকে ফুচকা খাইনি, কারণ খালি পেটে ফুচকা খেলে একটু অসুবিধা হয় সেই জন্য আর কি। তো এই যে এটা হচ্ছে নতুন বউ, যিনি সম্পর্কে আমার মামি শাশুড়ি মা হন। তো যাই হোক
বন্ধুরা, এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও দেখে ভিডিওর মধ্যে যদি কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তাদেরকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেই ফেলেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারপরে যে দেখো আমরা খেতে বসে পড়েছি। আর আজকের মেনুতে ছিল কড়াইশুঁটির কচুরি, আর সাথে ছিল হচ্ছে চানা পনির, আর ছিল হচ্ছে ফ্রায়েড রাইস, কাশ্মীরি আলুর দম, বেগুনি, কাতলা কালিয়া, চিকেন কষা, স্যালাড, চাটনি, এই সমস্ত কিছু ছিল। তবে আমি আর কি খাওয়া দাওয়ার ভিডিও করতে ভুলে গিয়েছি। তারপরে যে শেষে দেখো আইসক্রিমটা খেয়ে নিচ্ছিলাম। এদিকে আমার অয়নকে কিন্তু বাড়িতে দিয়ে এসেছি। আর এই যে এখানে দেখো সবাই মিলে একটু বলছে যে চলো একটু রিলস বানাই, তো সেটাই একটু করছিলাম সবাই মিলে। বিয়ে বাড়ি থেকে বাড়িতে চলে এসেছি, তারপরে একটু রেস্টও নিয়েছি। তো এখন হচ্ছে বিকালবেলা। আর এই যে তোমাদের দাদাভাই কিন্তু আগের দিন আগুন এনেছিল, তো সেটাই এখন একটু খেয়ে নেব। বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। আর আজকে দুপুরে রান্না হয়েছিল আলুর দম, ডিম ভাজা, আর সাথে হয়েছিল ডাল। তো তোমাদের দাদাভাই বলছিল যে আমার রাত্রিবেলা ভাত খেতে ভালো লাগছে না, তো আমাকে একটু লুচি বানিয়ে দাও, আর সাথে একটু আলুর দম তো রয়েছে, তো বেশ ভালো হবে। তো এখন বাজে রাত্রি 10টা। আর এই যে এখন দেখো আমি লুচি বানাতে চলে এলাম। প্রথমে একটু রাগ হচ্ছিল, তো মানে কারণ হচ্ছে এত রাত্রে হয়ে গেছে আর এখন লুচি বানাতে ভালো লাগে বলো তো। তো সেই কারণে একটু রাগ করছিলাম। তো তোমাদের দাদাভাই বলছিল চলো আমিও তোমাকে একটু হেল্প করে দেবো। আর সেই কথা মতো বরমশাই আমার লুচি ভাজতে চলে এসেছে, তো দেখতেই পাচ্ছ। আর এই যে ও মনে হয় ফার্স্ট টাইম এরকম লুচি ভাজছে। তো যাই হোক, আমার তো ভীষণ হাসি পাচ্ছিল, আর মানে একটু হেল্পও হয়েছিল। তো যাই হোক, এই যে লুচি বানানো হয়ে গেছে, তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বাই।